সারা দেশে যখন বিজয়ের উৎসব, খুলনা তখনও নিস্তব্ধ রণক্ষেত্র। 16 ডিসেম্বর বাংলার পূর্ণাঙ্গ বিজয় এলেও খুলনাবাসী তখনও পায়নি কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ। সেখান থেকে হানাদার বাহিনী বিদায় নিয়েছিল 17 ডিসেম্বর। 9 ডিসেম্বর যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে মংলা বন্দর দিয়ে পালানোর পরিকল্পনা করে পাক বাহিনী। নোয়াপাড়া হয়ে তারা ঘাঁটি স্থাপন করে খুলনার শিরোমণি, ইস্টার্ন গেট ও ফুলবাড়ি গেট এলাকায়। যশোর ক্যান্টনমেন্টে পাক সেনারা টিকতে না পারে খুলনার দিকে ধাবিত হয়। 9 ডিসেম্বর ওরা শিরোমণি এবং ফুলবাড়ি গেট এবং গিলেতলা এ অঞ্চলে ঘাঁটি করে। ট্যাঙ্ক, কামান আর গোলাবারুদ নিয়ে তারা গড়ে তোলে শক্তিশালী ঘাঁটি। সাধারণ মানুষের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। প্রাণ বাঁচাতে হাজারো বাঙালি আশ্রয় নেন ভৈরব নদীর ওপারে। পাক হানাদার বাহিনী এলাকার মা বোনদের ধরে নিয়ে দায়িত্ব হানি করে এবং এলাকায় কোনো জনশূন্য হয়ে পড়ে। তারা এত নির্যাতন করে যে এই এলাকায় কোনো মানুষ ঢুকতে সাহস পেত না। মানুষজন সব পালিয়ে বিভিন্ন স্তরে নদীর উপরে চলে যায়, জনশূন্য হয়ে পড়ে। 12 ডিসেম্বর থেকে শুরু হয় পাল্টা আক্রমণ। মিত্রবাহিনী ও মুক্তিসেনাদের তীব্র আক্রমণে দিশেহারা হয়ে পড়ে হানাদাররা। অবশেষে 17 ডিসেম্বর দুপুরে শিরোমণি এলাকায় 8 নং সেক্টর কমান্ডার মেজর মঞ্জু ও মিত্রবাহিনীর প্রধান KM সিং এর কাছে আত্মসমর্পণ করে প্রায় 3000 পাকিস্তানি সেনা। ব্যাটেল যে যুদ্ধটা হয় ওটা 12 তারিখ থেকে শুরু হয় এবং আমরা চারিদিক দিয়ে মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীদের সঙ্গে নিয়ে তাদের আক্রমণ করা হয়। ওই জায়গাটা তাদের একটা ঘাঁটি ছিল, ওই জায়গায় তারা আত্মসমর্পণ করে হচ্ছে 17 ডিসেম্বর 1971 সালে। যে শিরোমণি এলাকায় ঐতিহাসিক এই যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও সেখানে কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন এক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। আর এখানে এত বড় ক্ষতি হলো যে ব্যাটেল অফ শিরোমণি, ট্যাঙ্ক যুদ্ধ দিয়ে শুরু করে সমস্ত কিছু হলো, কিন্তু যেই সরকার আসুক না কেন এখনো পর্যন্ত এখানে সেই যে স্মৃতিটা, সেই স্মৃতিসৌধ হয়ে যাবে কথা হলো, সব ঠিক আছে, হবে আর হলো না। 16 নয় 17 ডিসেম্বর খুলনা স্বাধীন হয়। এই একদিনের লড়াই আর অপেক্ষাই খুলনাবাসীর গৌরবের ইতিহাস। খুলনা থেকে প্রতিনিধি শেখ শান্ত ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।